সালাম, নমস্কার, নববুদ্ধায় শুভ সময় বন্ধুরা। নানান সময়ে বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হচ্ছে মুসলিমদের সংখ্যা দ্রুত বাড়ছে পৃথিবীতে। কথা কিন্তু সত্য, কিন্তু কেন বাড়ছে এর যথার্থ কারণ নিয়ে আজ পর্যন্ত কোনো প্রতিবেদন দেখিনি আমি। সেই প্রিয় রিসার্চটি আমি করলাম। চলুন ইতিহাস পাঠ থেকে জানা যাক মুসলিমদের সংখ্যা কেন বাড়ছে তার কারণ। এক নম্বর, জন্ম নিয়ন্ত্রণ নিষিদ্ধ। মুসলিমদের জনসংখ্যা বাড়ছে এর প্রধান কারণ হচ্ছে ইসলামে কন্ডম ব্যবহার হারাম। অনেক ভাই বোন বলবেন কন্ডম তো সে যুগে ছিলই না, যে যুগে একটা টয়লেট বানাতে পারেনি নবী, আল্লাহ, সাহাবী সকলে মিলে, সেখানে উন্নত যুগের কন্ডম আবিষ্কার কিভাবে সম্ভব? কথা ঠিক, নবীর যুগে কন্ডম ছিল না। আসলে কন্ডম বলতে জন্ম নিয়ন্ত্রণ বোঝানো হয়েছে। এটি হারাম। অভাব অনটনের ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না, আমি তাদেরকে রিজিক দেই এবং তোমাদেরকেও। নিশ্চয়ই তাদেরকে হত্যা করা মহাপাপ। সূরা বনী ইসরাঈল আয়াত 31। সন্তান হত্যা বলতে বোঝানো হয়েছে জন্ম নিয়ন্ত্রণ। দারিদ্রতার ভয়ে পৃথিবীতে আসার পর তাকে হত্যা এবং দারিদ্রতার ভয়ে সন্তানকে পৃথিবীতে আসতেই না দেওয়া, দুটোই এই আয়াতের অন্তর্ভুক্ত। রিজিকের মালিক আল্লাহ, তাই খাওয়াতে পড়াতে পারবো না এই ভয়ে সন্তান হত্যা করা ইসলামে নিষিদ্ধ। মুসলিমরা তাই জন্ম নিয়ন্ত্রণ করে না, হুজুররা করেন না। তারা ওয়াজ করে শোনান কোরআনের এই বাণীর কথা। রিজিকের মালিক আল্লাহ, তাই বাচ্চা বেশি হলে হোক, আল্লাহই খাওয়াবেন পড়াবেন। কিন্তু প্রশ্ন হলো কিভাবে রিজিক দেন আল্লাহ? বাংলাদেশে দেখছি আলেমরা, ইমাম, মুয়াজ্জিনরা মানুষের বাড়িতে বাড়িতে খান, মাদ্রাসার নিষ্পাপ কচি ছেলেদের রাস্তাঘাটে কালেকশন বা ভিক্ষা করতে পাঠিয়ে দেন। উন্নত হুজুররা মাহফিলে কিসসা কাহিনী বলে সুর করে ওয়াজ করে খায়। অবশ্য এটি ইসলামের বাস্তব চিত্র নয়। নবীর যুগে আল্লাহ নবীকে রিজিক দিতেন কাফেরদের মেরে তাদের ধন সম্পদ লুট করার মাধ্যমে। পরে আমরা আসছি এই প্রসঙ্গে। 2, বেশি বেশি বাচ্চা নেওয়া। ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদের অর্থাৎ সাহাবাদের অধিক সন্তান প্রসবকারী নারী বিয়ে করবার আদেশ দিতেন। বলতেন, এমন নারীকে বিয়ে করো যে প্রেমময়ী এবং অধিক সন্তান প্রসবকারী। কারণ কি? হাদিস থেকে শুনুন। কেননা আমি অন্যান্য উম্মতের কাছে তোমাদের সংখ্যাধিক্যের কারণে গর্ব করব। শুধু তাই নয়, প্রেম ভালোবাসার কোনো জায়গা নেই ইসলামে। বিয়ের ক্ষেত্রে অনেক উচ্চশিক্ষিত কোনো নারীকে আপনার ভালো লাগলো, সব দিক থেকে সেই নারী মায়াময়, ভালোবাসাময়, আদরে, জ্ঞানী, গুণী, সৎ এবং আপনাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে। আপনিও ভালোবাসেন, কিন্তু সে নারী কোনো কারণে সন্তান জন্মদানে অক্ষম। এমন নারীকেও বিয়ে করতে নিষেধ করেছেন ইসলামের নবী। এই হাদিসেই দেখুন। আরেক হাদিসে বলেছেন, তোমরা কুমারী বিবাহ করো, কারণ কুমারীদের মুখ অধিক মিষ্টি, তাদের গর্ভাশয় অধিক সন্তানধারী, তাদের যোনিপথ অধিক উষ্ণ, তারা ছলনায় কম হয় এবং স্বল্পে অধিক সন্তুষ্ট থাকে। 3, শুধু যে অধিক সন্তান প্রসবকারী নারী বিয়ে করে একের পর এক আদম চাষ করে নবীর উম্মতের সংখ্যা বাড়িয়ে নবীকে গর্ব করার সুযোগ দেওয়ার বিধান আছে ইসলামে, তা নয়। এমন অধিক সন্তান প্রসবকারী নারী যার যোনি উষ্ণ হয়, যে স্বল্পে তুষ্ট হয়, মানে ঘোরাফেরা, উন্নত রেস্টুরেন্টে গিয়ে টাকা খরচা করে না, ভালো ভালো পোশাক পরে নিজেকে পরিপাটি করে রাখার বিলাসী মেয়ে নয়, শুধু ভাত কাপড় আর সেক্সে সন্তুষ্ট থাকলেই হয়। আমাদের প্রিয় নবীজির পছন্দের মেয়ে এমনই হয়। তো সামর্থ্য থাকলে এমন মেয়ে সব সময় 4 জন রাখার বিধান দিয়েছে ইসলাম, অনুপ্রাণিতও করেছে। বলা হয়েছে, তবে নারীদের মধ্য হতে নিজেদের পছন্দ মতো 2, 2, 3, 3 ও 4, 4 জনকে বিবাহ করো। সূরা নিসা আয়াত 3। 4, দাসী সেক্স এবং উম্মে ওয়ালাদ। 4 জন অধিক সন্তান প্রসবিতা উষ্ণ যোনিপথের অধিকারিণী স্ত্রী নয়, অসংখ্য দাসী রাখাও যায় ইসলামে, এবং তাদের সাথে সেক্স, বাচ্চা নেওয়া দুটোই বৈধ। যে দাসীর ঘরে মালিকের বাচ্চা হয় সেই দাসীকে উম্মে ওয়ালাদ বলে। মানে হচ্ছে মা, ওয়ালাদ মানে হলো সন্তান। উম্মে ওয়ালাদ মানে হলো সন্তানের মা, মানে স্ত্রী নয়, তবে সন্তানের মা সে। দাসী মানে কি? ইসলামিক পরিভাষায় যুদ্ধবন্দিনী নারীকে দাসী বলা হয়, এবং বাজার থেকে দাসী কিনতেও পাওয়া যেত সেই যুগে, এরাই দাসী। যুদ্ধবন্দিনী মানে কিসের যুদ্ধ? কাদের সাথে যুদ্ধ বলছি? অমুসলিমরা ইসলাম না মানলেই তাদের সাথে যুদ্ধ। সেই যুদ্ধে প্রাপ্তবয়স্ক পুরুষদের হত্যা করে অবলা নারী ও শিশুদের বন্দী করা হয়। তারাই দাসী ইসলামের পরিভাষায়। দাসীর সাথে সেক্স ও বাচ্চা নেওয়া দুটোই ইসলামে বৈধ। এক এক যুদ্ধে কি পরিমাণ দাসী এবং গনিমতের মাল হস্তগত করত প্রিয় নবীজির সাহাবীরা, তার একটা নমুনা দেখাচ্ছি। 6000 মহিলা ও শিশু বন্দী, 24,000 উট
40,000 বকরি, 4,000 উকিয়া রূপা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দেন যেন সমস্ত গনিমতের সম্পদ জিহরানায় জমা করা হয় এবং স্বয়ং তিনি দায়ফে তাশরিফ নেন। যে প্রিয় দর্শক, 6,000 নারী ও শিশু বন্দী, একটা যুদ্ধেই এত শত নারী বন্দী করে দাসী বানিয়েছেন আমাদের পিয়ারা নবী। এদের সাথে সেক্স করা মহান আল্লাহ তাআলা নাকি হালাল করে দিয়েছেন। বিয়ে ছাড়া বাচ্চা নেওয়াও হালাল। কি পরিমাণ দাসী রাখতেন এক এক সাহাবী, তার একটা নমুনা দেখি চলুন। রাসূলের জামাতা আলীর স্ত্রী ও উম্মে ওয়ালাদের সংখ্যা দেখুন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেশ কিছু উম্মে ওয়ালাদ ছিল, তাদের থেকেও অনেক সন্তান জন্মগ্রহণ করে, কেননা তিনি 4 স্ত্রী ও 19 উম্মে ওয়ালাদ রেখে মৃত্যুবরণ করেন। এসব উম্মে ওয়ালাদের এমন অনেক সন্তান আছে যাদের মায়ের সঠিক পরিচয় জানা যায়নি। ইবনে জারির বলেন, আলীর সর্বমোট সন্তানদের মধ্যে পুরুষ 14 জন এবং মহিলা 17 জন। মুসলিম জনসংখ্যা বাড়ছে কেন এবার বুঝতে পারছেন? 5, ইসলাম না মানলেই কতল। কোরআন হাদিসে স্পষ্ট আছে, ইসলাম না মানলেই হত্যার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসিদ্ধ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যে পর্যন্ত না আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো প্রভু নেই এই কথার স্বীকৃতি দেবে, সেই পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি। আর যে ব্যক্তি বলল আল্লাহ ব্যতীত আর কোনো প্রভু নেই, সে আমার থেকে তার মাল ও রক্ত অর্থাৎ জীবন নিরাপদ করে নিল। সোজা কথায় ইসলাম না মানলেই যুদ্ধ। অবশ্য ইসলাম না মেনে যদি ক্ষমতা কর্তৃত্ব মুসলিমদের হাতে দিয়ে অমুসলিমরা নিজ দেশে দাসের মতো নত হয়ে অবমাননাকর জিজিয়া দিয়ে থাকতে চায়, তাহলে সেটা পারবে। নতুবা যুদ্ধ, সেই যুদ্ধে প্রাপ্তবয়স্কদের হত্যা করা হয়, নাবালেগ শিশু ও নারীদের দাস দাসী বানানো হয়। সুতরাং ইসলাম না মেনে কোনো উপায় নেই। জনসংখ্যা কেন বাড়বে না ভাই? 6, উপার্জনের চিন্তা নেই মুসলিমদের। 4 বিয়ে, অসংখ্য দাসী, তার উপর কুমারী, উষ্ণজনী পথের অধিকারিণী, অধিক সন্তান প্রসবিতা নারীর মাধ্যমে একের পর এক সন্তান নিয়ে নবীর উম্মত বাড়ানোর বিধান তো শুনলেন। সমস্যা হলো এত বাচ্চা কাচ্চা নিয়ে চালাবেন কিভাবে, খাওয়াবেন পড়াবেন কিভাবে, উন্নত শিক্ষা দীক্ষা দেবেন কিভাবে? টাকা পয়সার ব্যাপার স্যাপার তো আছে রে ভাই। এক্ষেত্রে অবশ্য আমাদের দেশের আলেম ওলামারা সাধারণ জনগণকে বলে বেড়ান, রিজিকের মালিক তো আল্লাহ, তাই যত ইচ্ছে বাচ্চা নাও, আল্লাহই খাওয়াবেন পড়াবেন। যদিও এই কথা বলে তাদের সন্তানদের পাঠিয়ে দেন রাস্তায় রাস্তায় আল্লাহ নবীর নাম করে, মাদ্রাসা মসজিদের নাম করে টাকা তুলতে, এক কথায় ভিক্ষাবৃত্তি। তারা নিজেরাও খান মানুষের ঘরে, কিন্তু মূল ইসলাম তো আমাদের দেশের হুজুররা না। কোরআন হাদিস আমরা ফলো করব আল্লাহ ও রসুলকে। নবী সাহাবীরা আসলে অর্থ সম্পদ নিয়ে ভাবতেন না এবং রিজিকের মালিক আল্লাহ বলে চুপ করে ঘরে বসে থাকতেন না। তারা চলে যেতেন যুদ্ধ করতে, কাফের মেরে তাদের ধন সম্পদ ছিনিয়ে আনতেন, যাকে গনিমতের মাল বলে। এই গনিমতের মালই ছিল আমাদের প্রিয় নবীজির উপার্জন। হাদিসের নবী এই কথাটিকে এইভাবে বলেছেন, ওয়াজআলা রিজকি তাহতা জিল্লি রুমহি, আমার জীবিকা রাখা হয়েছে আমার বর্ষার ছায়াতলে। আরেক হাদিসে বলা হয়েছে, ওয়ালামু আন্নাল জান্নাতা তাহতা জিলালিস সুয়ুফ, তরবারির ছায়াতলেই জান্নাত। সোজা কথায় নবী সাহাবীদের উপার্জন ছিল তরবারি বা বর্ষার ছায়াতলে। অমুসলিমদের মেরে মেরে তাদের ধন সম্পদ আত্মসাৎ। এ তো হলো পার্থিব লোক, দুনিয়াবী ব্যবস্থা। আখেরাতেও জান্নাত আছে, কাফের মারলে তরবারির ছায়াতলেই জান্নাত। সুতরাং বেশি স্ত্রী সন্তান থাকলে খাওয়ানো পড়ানোর জন্য বেশি বেশি রোজগার করতে হয়। রোজগার করতে অনেক পথ পন্থা খোঁজা, চিন্তা, হতাশা কাজ করে, সময় নষ্ট হয়, দুশ্চিন্তায় যৌন শক্তিও নষ্ট হয়, বীর্যে শক্তিও কমে। এসব চিন্তা, হতাশা, সময় ক্ষেপণের কোনো দরকার হয় না মুসলিমদের। কাফেররা, ইহুদি খ্রিস্টানরা কষ্ট করে দিন রাত এক করে মাথার ঘাম পায়ে ফেলে দুনিয়ার যাবত কাজকর্ম করবে, উপার্জন করবে, আর সেই উপার্জনের টাকা ভোগ করবে মুসলিমরা। ভাই এমন হলে এদের জনসংখ্যা বাড়বে ছাড়া কমবে কেন? 7, মূর্খতা, যুক্তিবিদ্যা চর্চা না করা, অন্ধত্বকে প্রমোট করা। বুকে হাত দিয়ে বলুন তো কত পার্সেন্ট মুসলিম ইসলাম জেনে শুনে বা বুঝে মানে? 99% মুসলিমই কোরআন পড়ে না। 10% লোক পড়লেও কেবল তেলাওয়াত করে, মানে শুধু পড়ে, অর্থ বোঝে না। 5% লোক অর্থ বুঝলেও মর্ম বোঝে না, আয়াতের প্রেক্ষাপট জানে না। হাদিস তো দূরের কথা, কিছু সুন্দর সুন্দর হাদিস মানুষের মুখে মুখে চর্চিত, উচ্চারিত, ব্যাস হাদিস মানেও বোঝে সেগুলোই। 1% মানুষ যদি গভীরভাবে ইসলামকে জানতে ও বুঝতে চায়, তাদের থাকে না কল্লা। কেন? মানে যারা কোরআন বুঝে পড়ে, সমস্ত হাদিস ইতিহাস পড়ে, নবীর কর্মকাণ্ডগুলোকে যুক্তি ও বুদ্ধির আলোকে বুঝবার চেষ্টা করে, তারা ইসলাম নিয়ে সংশয়বাদী হয়ে পড়ে, ইসলাম ছেড়ে দেয়, ঘৃণা করে, নবীকে গালি দেয়। তখনই ইসলামের সৈনিকরা তাকে মেরে ফেলে। এই যুগে এসব যেমন হচ্ছে আমাদের চোখের সামনে, সর্বযুগেই এমন হয়ে এসেছে। আরেক হলো ইসলামের যুক্তি তর্ক হারাম। নবী একটা জিনিসকেই
বেশি ভয় পেতেন, সেটা হলো যুক্তি। নবীকে যৌক্তিক প্রশ্ন করলেই তিনি রেগে যেতেন, খেমে যেতেন, থমকে দিতেন, আজাব ও গজবের কথা শোনাতেন। অপরদিকে যে বোকা, সরল, বুদ্ধিহীন, প্রশ্নহীন, বাক্যহীন নবীকে বিনা বাক্য বেয়ে মেনে নিতেন, তাকে নবী জান্নাতে পাঠিয়ে নিতেন। বলতেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো ইলাহ নেই এবং আমি আল্লাহর রাসূল। যে এই বিষয় দুটোর প্রতি নিঃসন্দেহে বিশ্বাস রেখে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে, সে জান্নাতে প্রবেশ করবে। দেখলেন অবস্থা? কি সুন্দর ইসলাম, কি সহজ ইসলাম। জান্নাত কি সহজ! একটা কথা চোখ বুজে বিশ্বাস করলেই জান্নাত, আর একটু বুঝতে চাইলেই আপনি জাহান্নামে তো বটেই, বরং দুনিয়াতেও আপনার মৃত্যুদণ্ড। মানে একটা বলদ বোকাচোদা যাবে জান্নাতে, আর একজন উচ্চশিক্ষিত জ্ঞানী যুক্তিবাদী সে যাবে জাহান্নামে। বাজারে সস্তা জিনিসই বেশি থাকে এবং তার গ্রাহকও বেশি হয় সহজলভ্য বলে, এটা তো জানেন নিশ্চয়ই। ইসলামী জনসংখ্যা এই কারণেই বেশি। 8 নাম্বার, সেক্সের লোভ দুনিয়া ও আখেরাতে। সেক্স কার না ভালো লাগে ভাই? এত বাধা নিষেধের পরেও মানুষ এর জন্য সব ছাড়তে রাজি। সহজে না পেলে কেউ আবার জোর জবরদস্তি করেও এটা করবার চেষ্টা করে। কিন্তু এই সেক্সটাকে ইসলাম সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। ইসলামের 4 বিয়ে, অসংখ্য দাসী, হিলা বিয়ের মাধ্যমেও অন্যের স্ত্রীকে ভোগ করে ছেড়ে দিতে পারার বিধান তো আছেই। পাশাপাশি জান্নাতে 72 হুর আনলিমিটেড সেক্স করার লোভনীয় কিস্সা শোনানো হয়েছে। যেটা করার জন্য মানুষ এমনিতেই উন্মাদ, পাগল, সেটা করার জন্য আবার দিয়েছে অবাধ বৈধতা। 9, বাক স্বাধীনতা না দেওয়া। কোন একটা দাবি সত্য না মিথ্যে তা প্রমাণ করার জন্য পর্যাপ্ত পর্যবেক্ষণ, সাক্ষ্য প্রমাণ, গবেষণা, যাচাই বাছাই প্রয়োজন। কেউ একটা দাবি করলে তার দাবিটি সত্য না মিথ্যে তার প্রমাণ চাওয়াটা অন্যায় কিছু না। পৃথিবীর সমস্ত আদালতেই বাদী বিবাদী দুপক্ষেরই কথা শোনা হয়। এক পক্ষের কথা শুনে বিচার করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পৃথিবীতে প্রায় 10,000 ধর্ম সৃষ্টি হয়েছে, এর মানে 10,000 সৃষ্টিকর্তা। এদের সবাই আলাদা। এক একজনের রং, রূপ, গতি, প্রকৃতি, শাসন, বিধান সবকিছুই আলাদা। এদের সম্পর্কে আমাদের জানিয়েছেন ভিন্ন ভিন্ন মানুষ। আমরা কিভাবে বিশ্বাস করব এই মানুষটাই সৃষ্টিকর্তার প্রকৃত অবতার, নবী বা রাসূল? নিশ্চয়ই কেউ দাবি করলেই সেটি মেনে নেব না। উপযুক্ত প্রমাণ চাইব, তার কথাগুলো, কর্মগুলো সভ্য কিনা, পরস্পর বিরোধী কিনা, সেসব পর্যবেক্ষণ করব। প্রমাণ দিতে না পারলে আমরা তাকে ভণ্ড বলবো। আমাদের প্রিয় নবীর ক্ষেত্রে এমনই হয়েছে। কিন্তু যারাই যৌক্তিক প্রশ্ন করে উত্তর না পেয়ে বরং নবীর ধমকি শুনেছে, পরে বেচারা জ্ঞানী গুণীজনরা নিতান্তই বাধ্য হয়ে নবীকে নিয়ে সমালোচনায় লিপ্ত হয়েছে, নবী তাদেরই আল্লাহর নাম করে নির্মমভাবে হত্যা করেছেন, জবাই করেছেন, গলা কেটেছেন। এমন অসভ্যতা দেখে কেউ কেউ মৃত্যুর ভয়কে জয় করে হলেও নবীকে নিয়ে গালি দিয়েছে ক্রোধ চেপে রাখতে না পেরে। নবী তাদের ক্ষেত্রে বলেছেন, মান সাব্বা নাবিয়ান ফাকুতুলু, যে নবীকে গাল দেবে তাকে হত্যা করো। ইসলামের ইতিহাসে নবী, আল্লাহ, কোরআন, হাদিস কোনো বিষয় নিয়ে কেউ যৌক্তিক কথা বললেও সেটি কটূক্তি হয়ে যায়। এই দায়ে তাকে হত্যা করা হয়। নবী যুগে এমন হয়েছে, হুয়া ইবনে আখতাব, কাব ইবনে আশরাফ, আবু রাফে, আসমা বিনতে মারওয়ান প্রমুখের ক্ষেত্রে হয়েছে। সেই ধারাবাহিকতা এখনো বহাল আছে। এমনকি নবীকে নিয়ে বিদেশ থেকে কেউ কিছু বলেছে, তাকে হত্যা করতে না পেরে দেশে তার বাড়িতে হামলা, ভাঙচুর এবং লুটপাট করেছে। ধরুন, আওয়ামী লীগ একটি দল, একটি মতবাদ। এই দলটিকে বিচার করতে হলে কি আওয়ামী লীগের নেতাকর্মী বা দলের লোকদের কথাই শুনবেন আপনি? না, কারণ আওয়ামী লীগের নেতাকর্মীরা, দলের লোকেরা এই দলটিকে ভালো বলবেই, দলের প্রশংসা করবেই তারা। আপনাকে বিরোধী দলের কথাও শুনতে হবে, তখন আপনি অনেকটা সঠিকভাবে বিচার করতে পারবেন আওয়ামী লীগ কেমন। এখন যদি আওয়ামী লীগ তাদের বিরোধী দলকে কথা বললে মেরে ফেলে, তাইলে কি আওয়ামী লীগকে সভ্য দল বলবেন আপনি? নিশ্চয়ই না। ইসলাম ঠিক এমনই করেছে। আমাদের হুজুররা তো নাস্তিকদের হাতের নাগালে পেলে কল্লাই ফেলেন, হাতের নাগালের বাইরে গিয়ে যৌক্তিক সমালোচনা করলেও তার বাড়িতে হামলা করেন এবং তার কথাবার্তা শুনতে পর্যন্ত নিষেধ করেন। সবচেয়ে মজার ব্যাপার হলো, ইসলামের সমালোচনা ইসলামের কোরআন, হাদিস, সিরাত, ইতিহাস থেকেই করা হয়। বিরুদ্ধবাদীদের, নাস্তিক মুরতাদদের তো মেরেই ফেলেছে নবী। যে ইতিহাস মুসলিমদেরই লেখা, সেই ইতিহাস থেকেই ইসলাম ভয়াবহ রকমের প্রশ্নবিদ্ধ হয়ে ওঠে, বর্বর, অসভ্য, হিংস্র, অযৌক্তিক, অসার প্রমাণিত হয়। ইসলাম কতটা অসহায়, কতটা নগ্ন যে তার সমালোচনার উপকরণ তাদের নিজস্ব দল, নিজস্ব গ্রন্থ থেকে করা হয়। ভিন্ন দলকে মেরে ফেলবার পরেও নিজেদের শাস্ত্র অনুযায়ী নিজেরা মিথ্যে ও বর্বর প্রমাণিত হয়। সুতরাং বাক স্বাধীনতা নিশ্চিত করলেই দেখবেন মুসলিমদের জনসংখ্যা কিভাবে কমে যাচ্ছে। কন্ডম ইউজ না করে নবীর উম্মত বাড়ানোর যত বড় মিশনই চালু করুক না কেন, বাক স্বাধীনতা দিলে ইসলাম কি, কিভাবে, এসব ব্যাপার মানুষ ব্যাপকভাবে জানার, বোঝার সুযোগ পেলে মুসলিমরাই দলে দলে ইসলাম ত্যাগ করবে। 4 বিয়ে, অসংখ্য দাসী, জন্ম নিয়ন্ত্রণের নিষিদ্ধতা, দাসী সেক্স, এই সব কিছু সত্ত্বেও ইসলামের জনসংখ্যা কমেই যাবে। 10, ইমোশন। মুসলিমদের জনসংখ্যা বৃদ্ধির আরেকটি কারণ হলো ইমোশন।
আমাদের সকলের মনেই প্রেম ভালোবাসা আছে। প্রেম বোঝে না ধর্ম জাতপাত। সবসময় আমার নিজ ধর্মের কারো সাথে প্রেম হবে ব্যাপারটা তা নয়। ভিন্ন ধর্মের কারো ক্ষেত্রেও প্রেম জাগতে পারে, প্রেম হতে পারে। সেক্ষেত্রে বিয়ে শাদীর জন্য কি করতে হবে? ইসলামের নিয়ম হলো নন মুসলিমদের সাথে মুসলিমদের বিয়ে অবৈধ। এক্ষেত্রেও ইসলামের নবী নিষেধাজ্ঞা জারি করেছে, সাম্প্রদায়িকতার বাঁধ নির্মাণ করে গেছে। ধরুন আমার একটা হিন্দু মেয়েকে ভালো লাগলো, ভালোবাসা হলো, এক্ষেত্রে তাকে বিয়ে করলে ইসলামিক ল অনুযায়ী বিয়েটা হচ্ছে না। সন্তান হলে যারও সন্তান হচ্ছে, তো কি করতে হবে? সেই হিন্দু মেয়েটিকে আগে মুসলিম বানাতে হবে, তারপর তাকে বিয়ে করা শুদ্ধ হবে। প্রেম ভালোবাসা পৃথিবীতে ছিল, আছে এবং থাকবে। প্রেমের সফলতার জন্য মানুষ কি না করে, ধর্মান্তরিত হতেই পারে, তাই না? এ কারণেও মুসলিমদের সংখ্যা দিন দিন বাড়ছে। আমাদের দেশের অতি পরিচিত মুখ অপু বিশ্বাসই এর জ্বলন্ত উদাহরণ। সাকিব খানের জন্য সে তার ধর্ম ছেড়ে সাকিব খানের ধর্ম ইসলাম গ্রহণ করেছে, এটা আমরা সকলে জানি। মুসলিম সাকিব খান যখন তাকে ধোঁকা দিয়েছে, কষ্ট পেয়েছে, সে আবার সে ইসলাম ছেড়ে দিয়েছে। সাকিব আবারও তাকে প্রেম দেখাবে, আবারও সে ইসলাম গ্রহণ করবে, কষ্ট পেলে আবারও সে হিন্দু হয়ে যাবে। সুতরাং এমন অপবিশ্বাসদের অপু ইসলাম হয়ে যাওয়ায় আসলে ইসলাম মহান হয়ে যায় না, ইসলামের নবীও মহান হয়ে যাবে না। এখানে অপবিশ্বাসের নবী আসলে সাকিব খানই। নতুবা মূল ইসলাম ধর্ম যা মোহাম্মদের হাত ধরে এসেছে, সে ধর্মের ছিটে ফোটাও অপবিশ্বাসদের জানা নেই। জানা থাকলে এভাবে পোশাক বদলের মতো ধর্ম বদলাতে পারতো না। সকালে হিন্দু, বিকেলে মুসলিম বনে যেত না। স্পষ্টই এখানে বুঝে শুনে ধর্ম গ্রহণের ব্যাপার স্যাপার নেই, যাতে বলবেন কোন অপবিশ্বাসটা অপু ইসলাম হয়ে যাওয়ায় ইসলাম মহান বা শ্রেষ্ঠ ধর্ম হয়ে গেছে। এক অপবিশ্বাস না, এমন নজির ভুরি ভুরি আছে পৃথিবীতে। একটা কথা মনে রাখবেন, সংখ্যাধিক্য দিয়ে সত্য মিথ্যা প্রমাণিত হয় না। মাত্র ৫০ বছর আগের কথা, পোল্যান্ডের নিকোলাস কোপারনিকাস বলেছিলেন সূর্যকে ঘিরে আবর্তিত হচ্ছে পৃথিবীর সহ গ্রহগুলো। তারই উত্তরসূরি হিসেবে এলেন ইতালির জিওর্দানো ব্রুনো, গ্যালিলিও গ্যালিলেই। সেদিন পৃথিবীর তামাম বিজ্ঞানী, বুদ্ধিজীবী, দার্শনিক থেকে সাধারণ মানুষ তাদের তত্ত্বকে ভুল বলেছিল, ফুৎকারে উড়িয়ে দিয়েছিলেন। এমন এক গাঁজাখড়ি, অদ্ভুতরে ও ধর্মবিরোধী মত প্রকাশের জন্য সেদিন ব্রুনোকে বন্দী করা হয়েছিল, অবশেষে তাকে পুড়িয়ে মারা হয়েছিল প্রকাশ্যে। গ্যালিলিও গ্যালিলেইকেও ধর্মান্ধতার বিচারে, অধার্মিক ও অসত্য মতবাদ প্রচারের অপরাধে জীবনের শেষ ৮টা বছর বন্দি জীবন কাটাতে হয়েছিল। কিন্তু এত কিছু করেও সর্বশক্তিমান ঈশ্বর, আল্লাহ, মোল্লা, পৃথিবীর সকল মানুষ সূর্যের চারপাশে পৃথিবীর ঘোরা কিন্তু বন্ধ করতে পারেনি। এখন সবাই বিশ্বাস করছে পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে। জেনে রাখবেন, সংখ্যাধিক্য কখনোই সত্যতার মাপকাঠি হতে পারে না। প্রয়োজন হচ্ছে পর্যাপ্ত যুক্তি, পর্যবেক্ষণ, তথ্য প্রমাণ। বাজারে সস্তা জিনিসের সংখ্যাও যেমন বেশি, তার গ্রাহকও কিন্তু বেশি। দামি জিনিস যেমন কম হয়, তেমনি দামি জিনিস নিতে পারা মানুষের সংখ্যাও কমই হয়। মুসলিমদের জনসংখ্যা বাড়ছে, এই কারণে ইসলাম সত্য, এর চেয়ে হাস্যকর কথা আর কি আছে পৃথিবীতে? এটা বরং পৃথিবীবাসীর জন্য ভীষণ লজ্জার বিষয়। কোনো এলাকায় ডাকাতের সংখ্যা বেড়ে গেলে সে এলাকার জন্য আপনার খুশি হওয়া উচিত নয়, দুঃখ পাওয়া উচিত। ইসলামে 4 বিয়ে, বিয়ের জন্য আবার কুমারী মেয়ে, উষ্ণজনী পথের মেয়ে, অধিক সন্তান প্রসবিতা মেয়ে, অসংখ্য দাসী, দাসী থেকে সন্তান জন্মদান, এর উপর জন্ম নিয়ন্ত্রণ নিষিদ্ধ। এত আয়োজনে মুসলিমদের সংখ্যা এমনিতে বেড়ে যেত, ব্যাঙের ছাতার মতো, পঙ্গপালের মতো। কিন্তু নবীর তাতেও ভয় ছিল তার এই মহান ধর্মাবলম্বীর সংখ্যা কম হয়ে যায় কিনা। তাই তিনি জিহাদ শুরু করলেন। ইসলাম না মানলেই কতল করতেন, ইসলাম নিয়ে সমালোচনা করলেই কতল করতেন। তিনি ভণ্ডামি করেছেন সেটা কোনো জ্ঞানী মানুষ বুঝে ফেললেই তাকেও কতল করতেন। কাফের মুশরিকরা পরিশ্রম করে মেধা খাটিয়ে পৃথিবীকে এগিয়ে নেবে, আর মুসলিমরা তাদের মেরে মেরে তাদের সম্পদে বাচ্চা ফুটিয়ে এই পৃথিবী ভরে ফেলবে। বাহ! এই পৃথিবী মুসলিমদের দিয়ে ভরে গেলেও আমি কখনোই খুশি হব না। সুতরাং হে প্রিয়, এই ধর্মের লোক সংখ্যা বাড়ছে বলে অহংকারের কিছু নেই, আনন্দেরও কিছু নেই। এই লজ্জা, এই কান্নার, কন্ডম ব্যবহার, 4 বিয়ে আর দাসী সেক্স, ব্যাঙের ছাতার ন্যায় বাচ্চা নিয়ে অন্যের সম্পদ ভিক্ষা বা ছিনতাই করে খাওয়া, বাক স্বাধীনতা নিশ্চিতকরণ, বুঝে ধর্ম মানা, এসব ব্যাপার নিশ্চিত করলেই এই সংখ্যা 0-তে চলে আসবে। কথাটা মনে রাখবে।